চৌধুরীকে আমি আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি। আমি আসন গ্রহণ করার জন্য সবিনয়ভাবে অনুরোধ করছি বিশিষ্ট সমাজসেবক জনাব রুকনুদ্দিন চৌধুরীকে আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি আসন গ্রহণ করার জন্য আমি সবিনয়ভাবে অনুরোধ করছি আশিকগড় এলাকার বিশিষ্ট সমাজসেবক গিলাসরা ইউনিয়নের সাবেক সদস্য জনাব জহুরুল হোসেন চৌধুরী আলহাকে আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি গিলাসরা ইউনিয়নের বর্তমান প্যানেল চেয়ারম্যান জনাব কয়সর আহমদ ভাইকে আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি জনাব সিনু ভাইকে আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি জনাব সাব্বির আহমদ চৌধুরী আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি আসন গ্রহণ করার জন্য সবিনয়ভাবে অনুরোধ করছি বিশিষ্ট সমাজসেবক জনাব রুকনুজ্জামান চৌধুরী রুকন ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাঝগাঁও বাজার বণিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সাইমুল্লাহ রিফিন ফুয়াদকে আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি আসন গ্রহণ করার জন্য সবিনয়ভাবে অনুরোধ করছি জনাব আব্দুল মোস্তাফিজ জগলু ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি আসন গ্রহণ করার জন্য সবিনয়ভাবে অনুরোধ করছি গিলাসরা ইউনিয়ন পরিষদের সাবেক ওয়ার্ড সদস্য জনাব আব্দুল মোস্তাফিজ ভাইকে আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি আসন গ্রহণ করার জন্য সবিনয়ভাবে অনুরোধ করছি জনাব শামসুজ্জামান চৌধুরী কটু ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এছাড়া এখানে যারা উপস্থিত রয়েছেন আমি প্রত্যেককে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি। আমি এবারে সঞ্চালনের জন্য আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি আশিগড় ক্রিকেট অ্যাসোসিয়েশনের সহসভাপতি রেজাউর রহমান কাউসার এবং যুগ্ম সাধারণ সম্পাদক বাশার আহমদকে। আমি স্বাগত বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি আশিগড় ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মাহফুজুর রহমান শাকিলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্মৃতিময় 25টি বছর চলে গেল জীবন থেকে। কৈশোর থেকে শুরু হওয়া আশিগড় ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেই বন্ধনার মাঠে কাঠের তক্তায় হাতে করে শুরু হয়েছিল এই অ্যাসোসিয়েশনের চড়াই উতরাই মান অভিমান অনেক কিছুর মধ্য দিয়ে চলে গেছে। আজ 25টি বছর উদযাপিত হলো আজ 25 বছর পূর্তি উৎসব সফল এবং সম্পন্ন এবং সার্থকভাবে আজ অত্যন্ত আনন্দের সাথে উদযাপিত হলো আমাদের আজকের এই 25 বছর পূর্তি অনুষ্ঠান। উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আশিগড় ক্রিকেট অ্যাসোসিয়েশন সম্মানিত সভাপতি জামিউল হাসান চৌধুরী কানন এবং সম্মানিত প্রধান অতিথি সুপ্রিম কোর্টের সম্মানিত ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার কাফি ভাই এবং অতিথিবৃন্দ। অনেকের নাম আমি দীর্ঘদিন প্রবাস থাকার কারণে আমার অনেকের নাম মনে আসছে না। প্রত্যেককে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অকৃত্রিম ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং নতুন প্রজন্ম যারা, আমি দীর্ঘদিন এই মাইক্রোফোনের সামনে ছিলাম 99 থেকে মেবি 2018-19 সাল পর্যন্ত মাইক্রোফোনের সামনে ছিলাম। নতুন প্রজন্ম এখন আসছে এবং তাদের সময় আমি প্রত্যেককে স্বাগত জানিয়ে এবং এই অনুষ্ঠানের প্রত্যেক অতিথি এবং সদস্য এই ক্লাবের সদস্য এবং দর্শকবৃন্দদের স্বাগত এবং আন্তরিক মুবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত এবং স্বাগত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাহফুজুর রহমান শাকিল ভাইকে। আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে আহ্বান করছি আশিগড় ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্মানিত সাবেক সভাপতি জনাব কলিমা চৌধুরী ভাইকে। আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে আহ্বান করছি আশিগড় ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি জনাব আব্দুল আলিম শাহ ভাইকে। এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন জনাব হুসাইন আহমদ চৌধুরী। হুসাইন ভাইকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা 25 বছর পূর্তির এক মিলন মেলায় সম্মিলিত হয়েছি সবাই। আজকের এই রজত জয়ন্তী এবং পুনর্মিলন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার সম্মুখে বসা
আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমার প্রাণপ্রিয় সংগঠন আশিগড় ক্রিকেট অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, দিনের আলো, সময়ের অনেক স্বল্পতা, আমরা আসলে আমাদের অতিথিবৃন্দের কাছ থেকে বক্তব্য শুনব। আমি সংক্ষেপে যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে, এই 25 বছরের পূর্তি অনুষ্ঠান এমনি এমনি আমাদের সামনে এসে হাজির হয় নাই, এর পিছনে অনেক চড়াই উতরাই অবশ্যই রয়েছে। আপনারা ফেঞ্চুগঞ্জবাসী সাক্ষী আছেন, 25 বছরের প্রাচীন এইরকম সংগঠন টিকে আছে এখনো। কয়টা হাতে গোনে কে বলতে পারবেন? তার মানে আমাদের সকলের প্রতি সকলের শ্রদ্ধাবোধ, আন্তরিকতা, ন্যায়পরতা, দায়িত্ববান আচরণ এবং ধারাবাহিকতার কারণে আমরা আজকে 25 বছরের উদযাপন করতে যাচ্ছি। আমাদের এই সংগঠনটি একটি কোনো ধরনের রাজনৈতিক চাপ যুক্ত নয়, মুক্ত অরাজনৈতিক প্রতিষ্ঠান, এবং আমাদের এই প্রতিষ্ঠানটি যেমন খেলাধুলার প্রতি অগ্রণী ভূমিকা রেখে ফেঞ্চুগঞ্জ তথা সিলেট বিভাগের মধ্যে পরিচিতি লাভ করেছে, ঠিক তেমনিভাবে সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা বিভিন্ন ধরনের এই 25 বছর যাবৎ সমাজের কল্যাণে, মানবতার কল্যাণে বিভিন্ন ধরনের আমরা ভূমিকা রেখে আসছি। আমি এইটুকুই সকলের উদ্দেশ্যে বলতে চাই, এক এক করে 1999 সাল থেকে এক বছর করে আজকে 25 বছর সমাপ্ত হচ্ছে। আগামীতে আমরা এই আশাবাদ ব্যক্ত রাখতে চাই যে 100 বছর পূর্তির পুনর্মিলনে হবে ইনশাআল্লাহ। সেজন্য আমাদেরকে সবাইকে পারস্পরিক শ্রদ্ধাবোধ, ডিসিপ্লিনারি এবং আমাদের প্রত্যেকের একটা দায়িত্ব নিয়ে, দায়িত্বশীল মনোভাব নিয়ে এই সংগঠনকে, এই প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। সম্মানিত অতিথিবৃন্দ, অনেক কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য অন্তঃস্থল থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার অন্তরের অন্তঃস্থল থেকে এবং সংগঠনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ হুসাইন আহমদ চৌধুরী ভাইকে। আমি সময় স্বল্পতার কারণে সবাইকে আমার ক্লাবের পক্ষ থেকে অনুরোধ করব সবাই সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন আশিগড় ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাবেক সহসভাপতি, সাউথ আফ্রিকা প্রবাসী জনাব সাইফুর রহমান শাহেদ ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশিগড় ক্রিকেট অ্যাসোসিয়েশন এশিয়া কর্তৃক আয়োজিত 25 বছর পূর্তি রজত জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি ও উপস্থিত অতিথিবৃন্দ, আমার ক্লাবের সকল সদস্য, ছোট ভাই ভাতিজার সবাই, আবারও আমার পূর্ববর্তী যারা সবাই শুভেচ্ছা জানাইছেন, আমিও শুভেচ্ছা জানাইয়া। আর আমার আজকে খুব খেয়াল আছিল যে কিছু স্মৃতিচারণ কর্ম, সময় স্বল্পতার কারণে হয় নাই। হ্যাঁ, আমরা তখন কৈশোরে আসছিলাম, কৈশোর, শৈশব, যুবক কাল দেখিয়া এখন দীর্ঘ 16 বছর প্রবাস শেষে আজকে আসিয়া এমন একটা অনুষ্ঠান দেখার পরে আমি খুবই খুশি, খুবই আনন্দিত, খুবই মোহিত। আমার আর কিছু বলার নাই। আমার আশা থাকবো, আমরা যদিও দেশে না থাকি, বাইরে থাকা অবস্থায় এই সমস্ত অনুষ্ঠানগুলো দেখলে আমার মনের মধ্যে খুব আনন্দ উৎফুল্লিত হয়। আর আমি আশা করবো আমার দেশে যারা আছেন তারা সবাই মিলিয়া এটারে দরিয়া রাখবা। এই আশাবাদ ব্যক্ত করি আমি আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শাহেদ ভাইকে। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন আশিগড় ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাবেক সফল সভাপতি, যিনি এই 25টি বছর আশিগড় ক্রিকেট অ্যাসোসিয়েশন যে অতিক্রম করেছে, হাঁটি হাঁটি পা করে 1999 সাল থেকে আজ পর্যন্ত যে আশিগড় ক্রিকেট অ্যাসোসিয়েশন সফলভাবে যে যাত্রা সম্পূর্ণ করেছে, সেই যাত্রা সম্পূর্ণ করার পিছনে যার সবচেয়ে বড় অবদান, যার সবচেয়ে বেশি অবদান রয়েছে, যে যিনি দীর্ঘদিন বট বৃক্ষের মতো ছায়া হয়ে আশিগড় ক্রিকেট অ্যাসোসিয়েশনকে আগলে রেখেছেন, সেই সুনামধন্য সভাপতি জনাব আকরামুল হাসান চৌধুরী আক্রান্ত থাকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশিগড় ক্রিকেট অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত
25 বছর পূর্তি উপলক্ষে রজত জয়ন্তী অপূর্ণ মিলনী অনুষ্ঠানে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি গিরাসরা কৃতি সন্তান বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুল আলিম কাফি ভাই, উপস্থিত রয়েছেন গিলাসরা ইউনিয়নের সাবেক সুনামধন্য চেয়ারম্যান জনাব আলহাজ লেইসা আহমদ চৌধুরী সহ সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত ক্রিকেট ক্লাবের সকল সদস্যবৃন্দ। আমি শুরুতেই সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা জানেন যে 1999 সালে যখন কৈশোরে ছিলাম তখন এই আশিগড় ক্রিকেট অ্যাসোসিয়েশনের নাম ছিল এসিসি, অর্থাৎ আশিগড় ক্রিকেট ক্লাব। এই আশিগড় ক্রিকেট অ্যাসোসিয়েশনের এখানে সাবেক সভাপতি ছিলেন শরফুদ্দিন আহমদ শেবুল। পরবর্তীতে উনি বর্তমানে শাহজালাল ইউনিভার্সিটিতে চাকরি করতেছেন রেজিস্ট্রার হিসাবে। তারপরে সভাপতি যিনি আফসারুল হাসান চৌধুরী লিমন, যিনি বর্তমানে যুক্তরাজ্য প্রবাসী। তারপরে সভাপতি রয়েছেন জয়নুল ইসলাম, যিনি কিছুদিনের ভিতরে আমাদেরকে এই বাংলাদেশ থেকে কানাডা চলে যাবেন। পরবর্তী সভাপতি কলিম আহমদ চৌধুরী, যিনি ফ্রান্সে প্রবাসে রয়েছেন, বর্তমানে বাংলাদেশে আছেন। তারপরে সভাপতি রয়েছেন এইখানেই উপস্থিত জার্মান প্রবাসী আব্দুল আলিম শাহ। পরবর্তীতে আমি এই ক্লাবের সভাপতি হিসাবে, যেহেতু আমি প্রতিষ্ঠাতা সেক্রেটারি এবং এই ক্লাবের পরবর্তীতে সভাপতি হিসাবে হাল ধরি। 2017 সালে আমি যেহেতু স্বাস্থ্য বিভাগে চাকরি করি, সেই সুবাদে আমি স্বাস্থ্য বিভাগের সিলেট জেলা সভাপতি থাকাকালীন অবস্থায় এবং সারা বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক থাকায় আমি আসলে এই ক্রিকেট ক্লাবে সময় দিতে না পারার জন্য সবার সম্মতিক্রমে সামিউল হাসান চৌধুরী কাননকে সভাপতি করা হয়। এই অবধি 1999 সাল থেকে আজ অবধি এই ক্রিকেট ক্লাব একটি অরাজনৈতিক ক্লাব। রাজনৈতিক সংশ্লিষ্ট ছাড়া এই ক্লাবে বিভিন্ন সংগঠনের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি যারা সেঞ্চুগঞ্জের রয়েছেন, ওনারা আসছেন, সিলেট জেলার যারা তারাও আসছেন। আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি, আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আশিগড় ক্রিকেট অ্যাসোসিয়েশনের সদস্য যারা ছিলেন, যারা আছেন এখনো, যারা প্রবাস থেকে সাহায্য করতেছেন, তাদেরকে আমি স্মরণ করতেছি। আশিগড় ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক যিনি অ্যাক্সিডেন্টে মারা গেছেন নুরুল ইসলাম, এবং আরেকজন সদস্য মওদুদ আহমদ চৌধুরী আয়হানকে আমি তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। তারা এই ক্রিকেট ক্লাবের একজন নিবেদিত প্রাণ হিসাবে ছিল, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সম্মানিত উপস্থিতি, সময় যেহেতু স্বল্প, আমাদের অনেক আনুষ্ঠানিকতা রয়েছে, প্রধান অতিথি বিশেষ অতিথি যারা রয়েছেন ওনারা বক্তব্য দিবেন। শুধু একটা কথাই বলবো যে এই ক্রিকেট ক্লাব আমরা কিন্তু অরাজনৈতিক একটি সংগঠন এবং এই ক্লাব থেকে শিষ্টাচার, ভদ্রতা সবকিছু শিক্ষা দেওয়া হয়। পারিবারিক শিক্ষা যেগুলো রয়েছে সেগুলো পরিবার থেকে পেয়ে আসছে। পাশাপাশি এই ক্রিকেট ক্লাবও একটা পরিবার। এই ক্রিকেট ক্লাবের মধ্যে পারিবারিক শিক্ষা দেওয়া হয়। সেই জন্য এই ক্রিকেট ক্লাব আজকে 25 বছর যাবৎ সুশৃঙ্খলভাবে ঐতিহ্যের ধারা বহন করে আসছে। আমি সবাইকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করে আমি আশিগড় ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আকরাম চাচাকে। সম্মানিত উপস্থিতি, যারা আশিগড় ক্রিকেট অ্যাসোসিয়েশনের শুরু থেকে যারা এই ক্লাবে জড়িত ছিল তাদের নাম আমি আপনাদের সামনে ঘোষণা করছি। যারা এই ক্লাবকে শুরু করার স্বার্থে যারা অক্লান্ত পরিশ্রম দিয়ে আমাদেরকে এতটুকু নিয়ে গেছেন তাদের নাম বলছি। শেবুল আহমদ, লিমন ভাই, জয়নুল চাচা, হাসান ভাই, কলিম ভাই, আলিম ভাই, হুসেন ভাই, কানন চাচা ও তারেক চাচা। সম্মানিত উপস্থিতি, তারেক চাচা সহ যাদের নাম আমি বলছি না সকলকে অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন সাংবাদিক রুমেল ভাই। দুঃখিত, এ পর্যায়ে আপনার সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ফেঞ্চিগঞ্জ উপজেলা পরিষদ জনাব সায়েমুল আরফিন ফুয়াদ ভাইকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশিগড় ক্রিকেট অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি
মঞ্চে উপবিষ্ট রয়েছেন পঞ্চগঞ্জের কৃতি সন্তান, আমাদের গিলাছড়া ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সাহেব ও উপস্থিত সদস্য, সাবেক সদস্য ও বর্তমান ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ সহ সবাই, মুরব্বী সহ এই ক্রিকেট ক্লাবের সকল সদস্যকে জানাই আসসালামু আলাইকুম। অনুষ্ঠানের শুরুতেই আমি আপনাদের যে অনুষ্ঠানগুলো দেখেছি অত্যন্ত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে চলে আসছে। আসলে আমাদের পঞ্চগঞ্জের এই অরাজনৈতিক একটি প্রতিষ্ঠান রয়েছে, যেটি দেখে আমি খুবই মুগ্ধ হয়েছি। গতকাল আপনাদের খেলা ছিল, ওই খেলায় আমি ছিলাম, ওইখানে অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে আপনাদের এই খেলাধুলা দেখে আমি মুগ্ধ হয়েছি, যেটা আমাদের পঞ্চগঞ্জের জন্য একটি মাইল ফলক। সেই সাথে আমি আপনাদেরকে বলবো যে আপনাদের সামনেই দৃষ্টান্ত রয়েছেন, এই যে আমাদের পঞ্চগঞ্জের কৃতি সন্তান আমাদের ব্যারিস্টার সাহেব, যিনি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, ওনাকে আমাদের ক্লাবের সকল ছোট ভাই যারা রয়েছেন তাদেরকে আমি বলবো যে ওনাকে অনুসরণ করেন। আমরা খেলাধুলা পাশাপাশি আমাদের সামাজিক সংস্কৃতি সব কিছুর সাথে আমাদের পড়াশোনায় আমরা এগিয়ে যেতে হবে। আমি এই বলে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ধন্যবাদ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য বিশেষভাবে আহ্বান করছি বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষা অনুরাগী জনাব রুকনুজ্জামান চৌধুরী ভাইকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ নন পলিটিক্যাল স্পোর্ট এন্ড সোশ্যাল অর্গানাইজেশন, আমার মুখের কথা নাই, লেখা আছে 25 বছর থাকি এটা দেখা আছে, কিন্তু এরপরেও অদৃশ্য একটা টানে কোন কোন জায়গার জন্য আমরা গিলাছড়ি হিসাবে আমরা ঠেকা আছে। বিশ্বাস হোক, দুঃখ নিয়ে কথাগুলা কইয়ার, আমি ঠিক কইয়ার না ঠিক কইয়ার। 1999 সালে এই সম্পূর্ণ অরাজনৈতিক এবং অলাভজনক একটা অর্গানাইজেশন আশিগড় ক্রিকেট অ্যাসোসিয়েশন নাম দিয়ে এটার কার্যক্রম শুরু হয়েছিল। দীর্ঘদিন পরে যখন আমরা সাবেক মরহুম মাহমুদুল সামাদ চৌধুরী সাহেব এমপি মহোদয় এই সময় জীবিত আসলা, তার কাছ থেকে আমরা এটা স্বীকৃতি পাওয়ার একবারে দ্বার প্রান্তে গিয়েও আমরা অদৃশ্য একটা টানে একটা দলর তকমা দিয়া আমরা এই প্রতিষ্ঠানে স্বীকৃতি স্বরূপ সরকারি করতে দেওয়া হয়েছে না। আমরা সব অবগত নাইনি। সম্মানিত উপস্থিতি, আজকে 2025 সাল, আজকে 2024 সাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের রজত জয়ন্তী 25 বছর পূর্তি উপলক্ষে আজকের এই মহতী সভার সম্মানিত সভাপতি, সফল সভাপতি আশিগড় ক্রিকেট অ্যাসোসিয়েশনের সুপ্রিয় সাইমুল হাসান চৌধুরী কানন, মঞ্চে আসীন আমাদের গিলাছড়ার কৃতি সন্তান, বাংলাদেশের হয়ে যিনি একবার ইংল্যান্ডের বুকের উপরে বাংলাদেশের হয়ে আমাদের সুনাম অর্জন, আমাদের সম্মান উচ্চকিত করেছিলেন, আর এখন সিলেটের হয়ে পঞ্চগঞ্জের হয়ে গিলাছড়ার হয়ে বাংলাদেশের মধ্যে আমাদের সুনাম অক্ষুণ্ণ রাখছেন আমাদের কৃতি সন্তান। আজকের এই সভার সম্মানিত প্রধান অতিথি মহামান্য সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার আব্দুল হালিম কাফি, মঞ্চে আসেন আমাদের গিলাছড়া ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান আলহাজ লেইস চৌধুরী সাহেব এবং অতিথিবৃন্দ। আপনারা ভালো আছেন? সব আপনাকে একটা মিনিট মাতিলেও গাছরা সব ভালো আছেন আপনারা? আপনার প্রধান অতিথিরা আমরা আজকে বেশি কষ্ট দিলেছি, আমরা কষ্ট দিছি, আমরা আপনারা সন্তান, আমরা আপনার পরবর্তী প্রজন্ম, আপনারা দেখাইল পথে আমরা আটতাম না। এই ক্রিকেট অ্যাসোসিয়েশন একটা নাম মাত্র, বিশ্বাস করবা কিনা জানি না। আপনি বিজ্ঞ আইনজীবী হিসাবে আপনার অনেক মেধা শক্তি আল্লাহ পাক রব্বুল ইজ্জতে দয়া করি আপনারা দিছেন। আমরা সন্তান হিসাবে আমরা গর্ব করি, আপনি বালা করি এটা তদারকি করুকা। গিলাছড়া কোন রেজিস্টার্ড ক্লাব এখন পর্যন্ত সুন্দর এবং সুচারুভাবে পরিচালনা করার লাগি আমরা কোনো সহায়তা সহযোগিতা পাই না। একবারে জিরো না, মাইনাসের পর্যায়ে আছে। আপনারা যারা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সদস্য সকল আছেন, আমি কিটা মিছা কইেননি, আমার শাহাদিন যান, আপনারা আজকে আমরা এখানে পাইয়া আমরা অন্তরাত্মা খুশ হয়ে গেছে।
আমি সবার পক্ষ থেকে একটা কথা হইল কি, সবার পক্ষ থেকে আপনার কাছে আমরা অনুরোধ জানাইতাম, আমরা গিলাচড়ি হিসাবে একটা কথা আছিল বলে হারা জীবন কিতা করলাম গাজীর গীত গাইয়া, ছয়ানা রুজি করলাম নয়ানা খাইয়া, পয়লা থাকেও 3 আনা আমরা গাঁথছি, আর আমরা 3 নম্বর ইউনিয়নে পড়ে গেছি। ভৌগোলিক অবস্থানের কারণেও আমরা সবসময় পিছিয়ে থাকি, আমরা আর পিছিয়ে থাকতাম চাই না। আপনার মতো মানুষ বিশ্বের মানচিত্রে, বাংলাদেশের মানচিত্রে সুনামের সহিত, দক্ষতার সহিত যে স্বাক্ষর রাখরা, আমরা গিলাচড়ার মানুষ প্রতিটা ক্ষেত্রে পরবর্তী প্রজন্ম লইয়া আমরা আরো আগাইতাম চাইনি আমরা কইতাম। আপনারা শক্ত হাতর অভিভাবকত্ব আমরা দরকার। আমরা চাই আর আপনারা যে পথে আমরা পরিচালিত করবা, আমরা ও পথে পরিচালিত হইমু। আমরা ইমান এবং ইহতিসাবের সহিত দুনিয়ার শান্তি আর আখিরাতের মুক্তির লাগি গিলাচড়া আশিগড় ক্রিকেট অ্যাসোসিয়েশন শুরু থেকে মানুষ এবং মানবতার কল্যাণে যে কাজ করি যার যে স্বাক্ষর রাখছে তা অনস্বীকার্য। আমরা আজকের 25 বছর পূর্তি উপলক্ষে এখানে দাঁড়িয়ে বিগত সময়ে যারা আমার সাবেক সভাপতি যারা মৃত্যুবরণ করছেন তারা রুহের মাগফিরাত কামনা করিয়ার এবং আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তারা জান্নাত নসিব করুক, আমরা সব হই আমিন। আগামী দিন এই ক্রিকেট অ্যাসোসিয়েশনের পথ আরো মসৃণ হোক, আরো সুন্দর হোক, আর প্রত্যেকটা পথে যেন আমরা আজকের মাননীয় প্রধান অতিথি সহ এই ধরনের যত মানুষ আমরা গিলাচড়ার দেশে বিদেশে এই ধরনের আলোকিত মানুষগুলো আছেন তারা সহযোগিতা লইয়া আমরা আরো অনেক দূর আগুয়াইতাম চাই। আমরা চাই তো আমরা প্রধান অতিথির কাছ থেকে আমরা বক্তব্য শুনবো ইনশাআল্লাহ। আমি সবাই আবারও ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই, আর আশিগড়বাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই, আর সর্বোপরি গিলাচড়াবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। আমরা বক্তব্য শেষ করি। আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আজকের এই রজত জয়ন্তী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব আব্দুল হালিম কাফি ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এখন আজকের সভার সম্মানিত প্রধান অতিথিকে টেস্ট প্রদান করার জন্য অনুরোধ করছি জনাব সামিউল হাসান চৌধুরী কানন চাচাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আকরাম আহমদ চৌধুরী, হুসেন আহমদ চৌধুরী, জয়নুল ইসলাম আব্দুল আলিম শাহ, কলিম আহমদ চৌধুরীকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। প্রধান অতিথিকে টেস্ট প্রদান করার জন্য মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মহিদুল ইসলাম চৌধুরীকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে মহিদুল ইসলাম চৌধুরীকে ক্রেস্ট প্রদান করার জন্য অনুরোধ করছি। আজকের সবার প্রধান অতিথিকে ক্রেস্ট প্রদান করার জন্য সবাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আশিগড় ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি বৃন্দদের হাত থেকে ক্রেস্ট গ্রহণ করবেন আজকের সভার প্রধান অতিথি জনাব আব্দুল আলিম চৌধুরী কাফি ভাইকে ক্রেস্ট গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আপনারা জানেন মাগরিবের নামাজ খুব সন্নিকটে, সময় স্বল্পতার কারণে সবাইকে আমরা বক্তব্য দিতে না পারার জন্য আন্তরিকভাবে দুঃখিত।
মঞ্চে আসার জন্য অনুরোধ করছি গিলাসরা ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান জনাব লেইস আহমদ চৌধুরী লেইস ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি গিলাসরার বিশিষ্ট সমাজসেবক রাজনীতিবিদ জনাব রুকনুজ্জামান চৌধুরী রুকন চাচাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি জনাব বিশিষ্ট ব্যবসায়ী জনাব রুকনুদ্দিন চৌধুরী রুকন ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মঞ্চে আসার জন্য অনুরোধ করছে গিলাসরা ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের সম্মানিত মেম্বার এবং গিলাসরা ইউনিয়নের ফাইনাল চেয়ারম্যান জনাব কসর আহমদ ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মঞ্চে আসার জন্য অনুরোধ করছে গিলাসরা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য জনাব জবরুল ইসলাম চৌধুরী আলো ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছে। মঞ্চে আসার জন্য অনুরোধ করছে জনাব আজিজুর রব চৌধুরী আজিজ ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বিশিষ্ট মুরাব্বী জনাব আব্দুল মুসাব্বির জগলুল থেকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সম্মানিত অতিথিবৃন্দের হাত থেকে আশিগড় ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি জনাব জয়নুল ইসলাম চাচাকে কানাডা গমন উপলক্ষে জয়নুল চাচাকে ক্রেস্ট গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আজকের অতিথিদের কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করার জন্য অনুরোধ করছি জয়নুল চাচাকে। আজকে প্রধান অতিথির হাত থেকে ক্রেস্ট গ্রহণ করার জন্য অনুরোধ করছি জয়নুল চাচাকে। ক্রেস্ট গ্রহণ করার জন্য অনুরোধ করছে ফ্রান্স প্রবাসী আশিগড় ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাবেক সফল সভাপতি জনাব কলিম আহমদ চৌধুরী ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছে। অতিথিবৃন্দের হাত থেকে ক্রেস্ট গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এখন যে কোনো একটা দিলেন এন্ড ওভার করিল কা বাদে এমন চেঞ্জ করে মঞ্চে আসার জন্য অনুরোধ করছে জনাব সাইফুল আরিফিন ফুয়াদ ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছে। পরবর্তীতে চেঞ্জ করা যাইব ক্রেস্ট গ্রহণ করার জন্য অনুরোধ করছি আশিগড় ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাবেক সফল সভাপতি জনাব আলিম আহমদ শাহ ভাইকে আব্দুল আলিম শাহ ভাইকে ক্রেস্ট গ্রহণ করার জন্য অনুরোধ করছি। ফ্রান্স প্রবাসী জনাব আব্দুল আলিম শাহ ভাইকে ক্রেস্ট গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এখন ক্রেস্ট গ্রহণ করার জন্য অনুরোধ করছি আশিগড় ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাবেক সফল সভাপতি জনাব আকরামুল হক চৌধুরী আকরাম চাচাকে ক্রেস্ট গ্রহণ করার জন্য অনুরোধ করছি। ক্রেস্ট গ্রহণ করার জন্য অনুরোধ করছি জনাব সামিউল হাসান চৌধুরী কানন চাচাকে ক্রেস্ট গ্রহণ করার জন্য অনুরোধ করছি।
ক্রেস্ট গ্রহণ করার জন্য বিশেষভাবে আহ্বান করছি মাহফুজুর রহমান শাকিল ভাইকে। ক্রেস্ট গ্রহণ করার জন্য বিশেষভাবে আহ্বান করছি জনাব সাইফুর রহমান সাহেব ভাইকে। প্রধান অতিথির কাছ থেকে ক্রেস্ট নেবেন আশিগড় ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি সামিউল হাসান চৌধুরী কারণ ক্রেস্ট গ্রহণ করবেন কানাডা যিনি যাবেন ক্রেস্ট গ্রহণ করছেন আশিগড় ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাবেক সহসভাপতি সাইফুর রহমান সাহেব যিনি ফ্রান্স প্রবাসী। কিছুদিনের মধ্যে যিনি কানাডা চলে যাবেন আশিগড় ক্রিকেট অ্যাসোসিয়েশনের সদস্য জনাব আশরাফুল ইসলাম। ক্রেস্ট গ্রহণ করবেন আশিগড় ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাবেক অধিনায়ক তাজউদ্দিন আহমদ। আজই চলে যাচ্ছেন আশিগড় ক্রিকেট অ্যাসোসিয়েশনের সদস্য তাজউদ্দিন মাইক মারছি ঠিক আছে মাইক বন্ধ করলাম আজানো ক্রেস্ট গ্রহণ করবেন তাজউদ্দিন মাতিম বই সৌদি আরব প্রবাসী ফুয়াদ আহমদ। গ্রহণ করবেন সৌদি আরব প্রবাসী মুরাদ আহমদ। গ্রহণ করবেন প্রবাসী আরিফ রেজা। গ্রহণ করবেন সাইদুল ইসলাম। গ্রহণ করবেন আফ্রিকা প্রবাসী জাকারিয়া খান জাকু। আমার সিরিয়াল রয়েছে ওবায়দুল হক চৌধুরীর পক্ষে ক্রেস্ট গ্রহণ করবেন তার ভাই মহিদুল ইসলাম চৌধুরী শিমুচা। গ্রহণ করবেন সৌদি আরব প্রবাসী আমিন আহমদ। গ্রহণ করবেন কাতার প্রবাসী মারুফ আহমেদ। ব্যাস গ্রহণ করবেন মানে আমাদের এপিএল ছিল একটা ক্রিকেট ক্লাব টুর্নামেন্টে গোল্ডেন প্লেয়ার জাহাঙ্গীর আলম। সেরা ফিল্ডার হাসান আলী।
আরিফ রেজা এক মিনিট মাইর এক মিনিট শাফি চৌধুরী সর্বোচ্চ উইকেট জুবের আহমদ একটু দিন শাফি জেলা সংগঠক লিটন আহমদ জেলা উদীয়মান বোলার চৌধুরী মোহাম্মদ ফিরদৌস জেলা সংগঠক জহিরুল ইসলাম চৌধুরী গুজরাট শাকিল আহমদ সেরা সংগঠক আলোচনা হবে সেরা সংগঠক জাকারিয়া খান টুর্নামেন্ট জাকারিয়া আহমদ সেরা ব্যাটসম্যান বাবেল আহমদ সেরা সংগঠক জুবের আহমদ ভিউয়ার্স সালাতুল মাগরিবের জন্য লাইভ বন্ধ থাকবে, এর পরবর্তীতে আমরা প্রধান অতিথির বক্তব্য আপনারা শুনাইব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।